বন্ধুরা, রকেট অ্যাকাউন্টে সব কিছু ফ্রি। আসলে কি এই কথা সত্য, নাকি এর ভিতরে কোনো রহস্য রয়েছে? এই নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের সাথে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। প্রথম আসতে হবে যে আসলে রকেট স্যালারি অ্যাকাউন্ট কি। রকেট স্যালারি অ্যাকাউন্ট হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে তিন ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে রকেটের। একটা হচ্ছে রেমিটেন্স অ্যাকাউন্ট, জেনারেল সেভিংস অ্যাকাউন্ট এবং স্যালারি অ্যাকাউন্ট। জেনারেল অ্যাকাউন্ট হচ্ছে সব ধরনের লেনদেনের জন্য, এবং রেমিটেন্স অ্যাকাউন্ট হচ্ছে শুধু রেমিটেন্স আনার জন্য, এবং স্যালারি অ্যাকাউন্ট আজকে এই বিষয় নিয়ে আলোচনা হবে যে স্যালারি অ্যাকাউন্ট হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনাকে যে অ্যাকাউন্টটা খুলে দেওয়া হবে সেটা হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট। সেই প্রতিষ্ঠানের চিহ্নিত অনুমোদন পত্র এবং আপনার আইডি কার্ড হলেই আপনি রকেট অ্যাকাউন্ট করতে পারেন। রকেট অ্যাকাউন্টে সবকিছু ফ্রি এবং একটা গুজব আসলে দেখা গেছে। আমি হিসাব করে দেখছি আসলে এই ধরনের কথাগুলো মিথ্যা, ভিত্তিহীন। আজকে আপনাদের লাইভে দেখাবো আসলে এর ভিতরে কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা। আপনারা নিজেরাই যাচাই করে দেখবেন যে আসলে স্যালারি অ্যাকাউন্টটা আসলে কি ফ্রি না এটা গুজব ছড়ানো হয়েছে ভিডিও করার জন্য। আর আপনারা অবশ্যই জানেন যে আমি যে কোনো ভিডিও করি কোনো ভুল এ পর্যন্ত দেখাইনি বা ভুল কোনো ভিডিও পান নাই। আসলে আজকে লাইভে সম্পূর্ণ ডিটেলস দেখাবো। তাহলে ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যাকাউন্টে যে একটা সার্চ রয়েছে, যে সার্চ নিয়ে আজকের এই আলোচনা। যে রকেট অ্যাকাউন্টের স্যালারি অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এই যে আমার উপরে কর্পোরেট স্যালারি লেখা আছে। আসলে এই সার্ভিস চার্জ অপশন থেকে আমরা থ্রি ডট মেনুতে প্রোফাইলে যাবেন, ওখান থেকেই আপনি সার্ভিস চার্জ অপশনে ক্লিক করলে আপনাকে ডাচ বাংলা ব্যাংকের যে রকেট অ্যাকাউন্টের সার্ভিস চার্জ সেখানে নিয়ে যাবে। সেখানে আপনি যে একটা চার্জ দেখতে পাচ্ছেন, যে জুম করে দেখাচ্ছি, এই পুরো ভিডিওটা আজকে আপনাদের লাইভে দেখাবো আসলে এটা সত্য না মিথ্যা, কি ধরনের চার্জ। তাহলে চলুন শুরু করি। রকেট অ্যাকাউন্টের জেনারেল প্রোডাক্টস, স্যালারি প্রোডাক্টস এবং রেমিটেন্স তিনটাই আছে। এখানে আপনি ক্যাশ ইন এজেন্ট থেকে যদি করেন জেনারেল প্রোডাক্টসে ফ্রি, এবং স্যালারি অ্যাকাউন্টে যদি এই ক্যাশ ইন করেন, আপনি টাকা ঢোকেন, তাহলে আপনার 9 টাকা, 1000 টাকায় 9 টাকা কাটবে। এখন ক্যাশ ইন ডাচ বাংলা ব্যাংকের ব্রাঞ্চ বা ফাস্ট ট্র্যাক থেকে যদি আপনি করেন জেনারেল অ্যাকাউন্টে, তাহলে ফ্রি, এবং স্যালারি অ্যাকাউন্টে যদি করেন, এই দেখুন এই যে লাইভ 10 টাকা কাটবে চার্জ 1000-এ। ক্যাশ আউট যদি আপনি জেনারেল অ্যাকাউন্টে করেন সেখানে 16 টাকা 70 পয়সা কাটবে চার্জ, এবং স্যালারি অ্যাকাউন্টে যদি এজেন্ট থেকে ক্যাশ আউট করেন 9 টাকা চার্জ কাটবে। হিসাব করে দেখেন, করে পড়তে কিন্তু সমান এসে গেল, 9 টাকা এখানে চার্জ কাটবে, কিন্তু ক্যাশ ইন করার সময় আপনার ওই 9 টাকাই লাগবে এজেন্ট থেকে ক্যাশ আউট করলে। ক্যাশ আউট এজেন্ট থেকে করলে 9 টাকা। একবারে ঘরে কিন্তু খেয়াল করে দেখবেন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। মনোযোগ সহকারে দেখলে, ভিডিও টেনে দেখলে কিছুই দেখতে পারবেন না ভিডিও। ক্যাশ আউট ডিবিবিএল ব্রাঞ্চ থেকে 9 টাকা, জেনারেল অ্যাকাউন্টের ক্ষেত্রে 1009 টাকা, এবং স্যালারি অ্যাকাউন্টে 10 টাকা পার ট্রানজেকশন। ক্যাশ আউট ফরম ডিবিবিএল এটিএম থেকে 9 টাকা জেনারেল অ্যাকাউন্টে পার ট্রানজেকশন, 1009 টাকা, এবং শুধু এটিএম থেকে স্যালারি অ্যাকাউন্টে যদি আপনি ক্যাশ আউট করেন এখানে ফ্রি দেখাচ্ছে। আর কোনো এর বেশি আমি সুবিধা দেখতে পাচ্ছি না। P2P মানে সেন্ট মানি, সেম প্রোডাক্টস, ইন ইউএসডি ফ্রি, ইন অ্যাপস ফ্রি, ইন ইউএসডি ফ্রি, ইন অ্যাপস ফ্রি, মানে আপনি স্যালারি অ্যাকাউন্ট বা জেনারেল অ্যাকাউন্টে ইউএসডি কোড বা অ্যাপসের মাধ্যমে সেন্ড মানি করলে ফ্রি। P2P সেন্ড মানি টু আদার্স প্রোডাক্টস,
এখানে জেনারেল অ্যাকাউন্টে 9 টাকা কাটবে যদি আদার্স ব্যাংকে কোনো করেন, ফান্ড ট্রান্সফার করেন এইচডি কোডের মাধ্যমে, এবং অ্যাপস এর মাধ্যমে করলেও ওই সেই 9 টাকা কাটবে। সাস উইল বি ভ্যালিডেটেড ফ্রম রিসিভার। এইচডি কোডের মাধ্যমে স্যালারি অ্যাকাউন্টে ফ্রি, মানে ফান্ড ট্রান্সফারটার কথা বলছে P2P। আপনি কোর ব্যাংকিং বা এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে করেন না কেন, অ্যাপস এর মাধ্যমে করলেও ফ্রি, ইউএসডি কোডের মাধ্যমে করলেও ফ্রি। স্যালারি অ্যাকাউন্টের ক্ষেত্রে জেনারেলি চার্জ রয়েছে। রকেট টু ডিবিবিএল কোর ব্যাংকিং অ্যাকাউন্ট কার্ড ট্রান্সফার MBBS টু CBBS কার্ড, ক্রেডিট কার্ডের কথা বলা হচ্ছে। এখানে 9 টাকা জেনারেল অ্যাকাউন্টে ট্রানজেকশন ট্রান্সফার করলে, এবং স্যালারি অ্যাকাউন্টের ক্ষেত্রে ফ্রি। ডিবিবিএল কোর ব্যাংকিং অ্যাকাউন্ট টু রকেটে যদি আপনি অ্যাড মানি করেন, কোর ব্যাংকিং থেকে রকেটে টাকা আনেন, জেনারেল অ্যাকাউন্টের জন্য ফ্রি, সেভিংস স্যালারি অ্যাকাউন্টের জন্য ফ্রি। এখন টপ আপ মোবাইল রিচার্জ, জেনারেল অ্যাকাউন্ট ফ্রি, স্যালারি অ্যাকাউন্ট ফ্রি। ব্যালেন্স ইনকোয়ারি, জেনারেল অ্যাকাউন্ট ফ্রি, স্যালারি অ্যাকাউন্ট ফ্রি। স্টেটমেন্ট ইনকোয়ারি, জেনারেল অ্যাকাউন্ট ফ্রি, স্যালারি অ্যাকাউন্ট ফ্রি। মার্চেন্ট পেমেন্ট পেপ্যাল কাস্টমার ফ্রি, জেনারেল অ্যাকাউন্টের জন্য, স্যালারি অ্যাকাউন্টও ফ্রি। ডিস্ট্রিবিউটর স্টেটমেন্ট লাইক স্যালারি, গ্রান্ট স্পেন্ট, ETC, পেপ্যাল কর্পোরেট কাস্টমার, জেনারেল অ্যাকাউন্ট ফ্রি, স্যালারি অ্যাকাউন্ট ফ্রি। রিসিভ মানি ফ্রম আদার্স ব্যাংক, আপনি আদার্স ব্যাংক থেকে যদি এই রকেটে টাকা আনেন VF10 করে বা NPSB করে বা অন্য মাধ্যমে, এই জন্য আপনাকে কোর ব্যাংকিং এবং জেনারেল ব্যাংকিং পার্স এগ্রিমেন্ট উইথ কেয়ারসিং ব্যাংক, মানে ব্যাংকের সাথে যে রকেট, ডাচ বাংলা ব্যাংকের একটা রকেটের সাথে যে লেনদেন মানে এগ্রিমেন্ট করা হয়েছে যে এরকম চার্জ হবে, সেই ওই চার্জটাই কাটবে, স্যালারি আর জেনারেল নেই। সেন্ড মানি টু আদার্স ব্যাংক অ্যাকাউন্ট অর কার্ড, আদার্স ব্যাংকে অ্যাকাউন্ট আপনি রকেট থেকে কার্ড বা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করলে ওই এগ্রিমেন্ট হিসাবে ব্যাংকের সাথে যে লেনদেনের চুক্তি হয়েছে, চুক্তিবদ্ধ হয়েছে, সেই চুক্তিবদ্ধ হিসেবে আপনার চার্জটা কাটবে। তাই বন্ধুরা এই হচ্ছে মূল কথা। এটা এই পর্যন্ত কোনো ভিডিওতে বাস্তবে দেখাই নাই, আমি দেখাইলাম। বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে থাকে ভিডিওতে লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ফেসবুক থেকে দেখলে ভিডিওটা ফলো করে দেবেন ফেসবুক পেজটা।